সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক আজকের 21 নং প্রশ্ন দিয়ে। তার আগে বলে নিই, এই সাজেশনটি প্রাইমারি ntrca অর্থাৎ যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবে বিশেষভাবে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে 21 নং প্রশ্নে বলা আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তন করা হয় কত সালে? আমি আবার বলছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তন করা হয় কত সালে? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 1972 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1972 সালে। 22 নং প্রশ্নে বলা আছে, বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ কোন জেলায় অবস্থিত? আমি আবার বলছি, বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ কোন জেলায় অবস্থিত? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ময়মনসিংহ। সঠিক উত্তরটি হচ্ছে ময়মনসিংহতে বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ অবস্থিত হয়। 23 নং প্রশ্ন বলা আছে, কোন সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করে? আমি আবার বলছি, কোন সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করে? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 2015 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 2015 সালে। 24 নং প্রশ্ন বলা আছে, ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে? আমি আবার বলছি, ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 1872 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1872 সালে। 25 নং প্রশ্ন বলা আছে, এপিকালচার অর্থ কি? আমি আবার বলছি, এপিকালচার অর্থ কি? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। এপিকালচার অর্থ হচ্ছে মৌমাছি চাষ। এপিকালচার অর্থ হচ্ছে মৌমাছি চাষ। 26 নং প্রশ্ন বলা আছে, কায়কোবাদের মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের রচনা? আমি আবার বলছি, কায়কোবাদের মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের রচনা? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি মহাকাব্য। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি মহাকাব্য। 27 নং প্রশ্ন বলা আছে, বাংলাপিডিয়া প্রকাশ করে কারা? আমি আবার বলছি, বাংলাপিডিয়া প্রকাশ করে কারা? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এশিয়াটিক সোসাইটি। সঠিক উত্তরটি হচ্ছে এশিয়াটিক সোসাইটি। 28 নং প্রশ্ন বলা আছে, মুজিবনগর দিবস কোনটি? আমি আবার বলছি, মুজিবনগর দিবস কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। মুজিবনগর দিবস হচ্ছে 17 এপ্রিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো চাকরি পরীক্ষায় এটি আসতে পারে এবং এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছে। 29 নং প্রশ্ন বলা আছে, হার্ড ডিস্ক মাপার একক কি? আমি আবার বলছি, হার্ড ডিস্ক মাপার একক কি? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে গিগাবাইট। সঠিক উত্তরটি হচ্ছে গিগাবাইট। 30 নং প্রশ্ন বলা আছে, দেশের প্রথম স্মার্ট উপজেলা কোনটি? আমি আবার বলছি, দেশের প্রথম স্মার্ট উপজেলা কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে শিব মাদারীপুর। সঠিক উত্তরটি হচ্ছে শিব মাদারীপুর। 31 নং প্রশ্ন বলা আছে, জাপানের পার্লামেন্টের নাম কি? আমরা বলছি, জাপানের পার্লামেন্টের নাম কি? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি অনেক পরীক্ষা এসেছে। সঠিক উত্তরটি হচ্ছে ডায়েট। সঠিক উত্তরটি হচ্ছে ডায়েট। 32 নং প্রশ্ন বলা আছে, ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? আমি আবার বলছি, ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন।
সঠিক উত্তরটি হচ্ছে 1978 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1978 সালে। 33 নং প্রশ্ন বলা আছে, খেলাধুলা সংক্রান্ত বিশ্বের সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন কোন দেশে অবস্থিত? আমি আবার বলছি, খেলাধুলা সংক্রান্ত বিশ্বের সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন কোন দেশে অবস্থিত? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সুইজারল্যান্ড। সঠিক উত্তরটি হচ্ছে সুইজারল্যান্ড। 34 নং প্রশ্ন বলা আছে, ভারতে কয়টি অঙ্গরাজ্য রয়েছে? আমি আবার বলছি, ভারতে কয়টি অঙ্গরাজ্য রয়েছে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 28টি। সঠিক উত্তরটি হচ্ছে 28টি। 35 নং প্রশ্ন বলা আছে, কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না? আমি আবার বলছি, কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হেপারিন। সঠিক উত্তরটি হচ্ছে হেপারিন। হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না। 36 নং প্রশ্নে বলা আছে, সিপিইউ এর পূর্ণরূপ কি? আমি আবার বলছি, সিপিইউ এর পূর্ণরূপ কি? অনেকগুলো পরীক্ষায় প্রশ্নটি এসেছে। এখানে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় এসেছে, অর্থাৎ বিগত এক একটা পরীক্ষার প্রশ্নপত্র এখানে দেওয়া আছে। আপনারা মনোযোগ সহকারে প্রশ্নগুলো পড়ে নেবেন এবং আশা করছি এই প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসবে। তাহলে 34 নং প্রশ্নের উত্তরটি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমি আবার বলছি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 37 নং প্রশ্ন বলা আছে, আকাশ নীল দেখায় কেন? আমি আবার বলছি, আকাশ নীল দেখায় কেন? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে তাই আকাশ নীল দেখায়। 38 নং প্রশ্ন বলা আছে, যুক্তরাজ্য প্রথম দ্বৈত টিকার অনুমোদন দেয় কবে? আমি আবার বলছি, যুক্তরাজ্য প্রথম দ্বৈত টিকার অনুমোদন দেয় কবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আগস্টের 2022 সালে। সঠিক উত্তরটি হচ্ছে আগস্টের 2022 সালে। 39 নং প্রশ্ন বলা আছে, পানি ঢেলে পেট্রোলের আগুন নেভানো যায় না, কারণটা কি? পানি ঢেলে পেট্রোলের আগুন নেভানো যায় না, এর কারণ কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পেট্রোল পানির চেয়ে হালকা বলে পানি ঢেলে পেট্রোলের আগুন নেভানো যায় না। 40 নং প্রশ্ন বলা হয়েছে, হীরক উজ্জ্বল দেখায় কেন? হীরক উজ্জ্বল দেখায় কেন, অর্থাৎ হীরক উজ্জ্বল দেখার কারণ কি? আজকের সর্বশেষ প্রশ্ন। সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আলুর অভ্যন্তরীণ, অর্থাৎ আলুর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় বলে হীরক উজ্জ্বল দেখায়। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।